দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে ঝিটকা বাজারে আমার ভ্রমণ সঙ্গীর সাথে হঠাৎ দেখা। আমি এখন তার সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেব। আমি চমকে উঠেছি, তার মাথায় ডাবল কি সানগ্লাস না, ডাবল সানগ্লাস। এই ডাবল সানগ্লাসের ব্যাখ্যা আমি তার কাছে একটু জানতে চাচ্ছি। আমি আপনাকে আগে ভাই দেখাই নিচ্ছি। এই যে ডাবল সানগ্লাস, এই যে মাথাটা নিচু করতে হবে। এই যে দুটো সানগ্লাস আপনারা দেখতে পাচ্ছেন, দুইতলা সানগ্লাস আর কি। এটার ব্যাখ্যা আমি এখন আপনার কাছে জানতে চাইবো। বলুন দেখি ঘটনা কি। এখানে কালোটা, হ্যাঁ, ওইটা হলো ধুলাবালি থেকে রক্ষার জন্য, মোটর সাইকেল যখন চালাই হ্যাঁ হ্যাঁ ওইটার জন্য। হ্যাঁ, আর সাদাটা হলো ওই পড়ার জন্য, পড়ার মানে লেখাপড়া মানে লেখাপড়া যাতে চোখের সাথে ব্যালেন্স করে দেওয়া আর কি, পাওয়ারের চশমা যেটাকে বলে। আমি এখন বুঝতে পারতেছি না, মানে একই সাথে দুইটা চশমা মানে কিভাবে চোখে দেওয়া হয়, মানে দুইটা তো আর দেওয়া যায় না একসাথে। না, যখন যেটা লাগে সেটা তখন আর কিছু, যেমন এটা লাগলো এটা হ্যাঁ, ও আরেকটা ওইভাবে থাকলো আর কি। মানে আমরা দেখি যে যখন গাড়ি চলে, গাড়ি চলার সময় কিন্তু একটা দুইটা চাকা, একটা বা দুইটা চাকা এক্সট্রা থাকে, কিন্তু এখানেও ঠিক সেই একই রকম ফর্মুলা ব্যবহার করা হয়েছে যে মানে একটা চাকা নয়, ঠিক মানে একটা চশমাই মাথায় রেখে দেওয়া হয়েছে। এটা একটা ভালো বিষয় অবশ্য। এমন একটা জায়গায় দাঁড়াইছি, একেবারে নোংরা প্লেস, একটু পরিষ্কার প্লেস হইলে গ্লেসটা আসতো আর কি। হ্যাঁ, এটা প্লেস ভালো। আচ্ছা, এ সম্পর্কে আরও একটা কথা জানতে চাই। মানে অবশ্যই এটা স্বাস্থ্য সচেতন মন মানসিকতা থেকে এ ধরনের কাজ করা হয় নাকি, না অন্য কিছু? মানে একই সাথে পাওয়ার গ্লাস, আবার একই সাথে হলো ধুলা প্রতিরোধী সাধারণ গ্লাস, দুইটা গ্লাস। তো আপনারা হয়তো শুনে অবাক হবেন, আসলে এটা বাস্তব। আমি ভিডিও করলাম। কতদিন যাবত এরকম করা হচ্ছে? এটা তো প্রায় যখন থেকে পাওয়ারের চশমা ব্যবহার করে মোটামুটি তাতে কত বছর হবে? 5 বছর। প্রায় 5 বছর। আমি শুনে আরও অবাক হচ্ছি যে 5 বছর আগে থেকে তিনি এরকম মানে পাওয়ারের চশমা এবং সাধারণ চশমা ব্যবহার করে আসছেন। সাধারণ চশমাটা অনেক আগে থেকে মোটরসাইকেল চালাইলে এটা ব্যবহার করি। হ্যাঁ, এখন অন্যান্যদের ব্যাপারে তোমারই কি মানে পরামর্শ কি? তারাও কি এ ধরনের ব্যবহার করলে ভালো হবে তাদের, নাকি ব্যক্তিগত চয়েস? ধুলাবালির জন্য তো এটা ব্যবহার করে, মানে ব্যক্তিগত চয়েস তো না, মানে না ব্যক্তিগত চয়েস না, মানে এটা সার্বিকভাবেই ভালো। এই বিষয়টা আর কি তুমি বোঝাতে চাচ্ছ। যাই হোক, আবার যেমন পাওয়ারটা, এটা যদি আমি খুলে পকেটে রেখে দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় রাখতে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা কম। তবে দর্শক, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আপনাদের মাথায় অবশ্যই ভালো চুল থাকতে হবে। আর আপনার মাথায় চুলই নেই, তাহলে কিন্তু এই চশমা ডাবল ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আর চুলটা অবশ্যই শরীয়তে নিয়ম মেনে চুল কাটতে হবে। আবার এই না যে আপনি চুল এত বড় বড় করে ফেললেন শুধু চশমার কারণে, তাও না, শরীয়তে নিয়ম মাফিকও চলতে হবে। আবার এই চশমার ব্যবহারের যে এই বিশেষ একটা কন্ডিশন, এটা আপনি ধরে রাখতে পারেন আপনার নিজের প্রয়োজনেই। আপনার স্বাস্থ্য সচেতন মন মানসিকতা, আপনার শরীরটাকে, চোখটাকে ভালো রাখা, আপনার মুখমণ্ডল, ফেস, চুল, বুক সব কিছুই ভালো রাখা, এগুলোর জন্য কিন্তু চশমা ভালো প্রোটেক্টিভ একটা ওয়ে। চশমা কিন্তু সমস্ত ধুলাবালি প্রোটেক্ট করে এবং চোখের দৃষ্টি শক্তিকেও ভালো রাখতে সাহায্য করে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমাকেও ডাক্তার সাহেব যেহেতু ডায়াবেটিসে আক্রান্ত রোগী, সেহেতু আমাকেও কিন্তু চশমা সাজেস্ট করা হয়েছিল, কিন্তু আমি সেটা অবশ্য ব্যবহার করি না। এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট। এটা করলে মনে হয় আমারও অবশ্যই ভালো হবে। দৃষ্টি শক্তি ভালো রাখার জন্য, মানসিক শারীরিক সমস্ত কন্ডিশন ভালো রাখার জন্যই কিন্তু এই ডাবল চশমাটা কার্যকর হতে পারে। আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে সিঙ্গেল একটা চশমা, আর তিনি একটু আগে খুলে যেটা পকেটে রাখলেন। আমি আবার একটু দর্শকদেরকে একটু পর অবস্থায় দেখাতে চাচ্ছি, আবার পর অবস্থায় দেখাতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক এইভাবেই এই যে ডাবল চশমা ব্যবহার করা হচ্ছে। আমি একটা চশমা এখন চোখে দেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চশমা চোখে ইউজ করা হয়েছে, আর বাকি চশমাটা মানে গাড়িতে যেভাবে ডাবল চাকা রেখে দেওয়া হয়, ঠিক সেই ডাবল চাকার ওয়েতেই কিন্তু মাথায় বাকি চশমাটা রেখে দেওয়া হচ্ছে। যারা আপনারা নতুন, এখানে আমি খুলে বলছি, এই দুটো চশমার রহস্য হলো, একটা হলো সাধারণ চশমা ধুলাবালি প্রোটেক্ট করার জন্য, আর বাকি চশমা হলো পাওয়ারের চশমা, যেটা চোখের দৃষ্টি শক্তিকে সমুন্নত রাখার জন্য। তো এ ধরনের মানে প্ল্যান পরিকল্পনা অবশ্যই ভালো। না সজীব, কে বলে ব্যাপারে তোমার কাছ থেকে একটু অভিমত নেই। এই যে দুটো চশমা নিয়ে ব্যবহার করেন, প্রতিটি মানুষের ব্যবহার করা উচিত, তাই না? কিসের জন্য? চোখে ধুলাবালি আমরা যেটা দেখতে পাই না, ঠিক আছে, এটা অনুবীক্ষণ দিয়ে বা যন্ত্রের সাহায্যে ডাক্তাররা বা বড় বড় বিজ্ঞানিকরা তারা বের করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তারা বের করতে পারে। এর জন্য প্রতিটা মানুষেরই মানে চোখে চশমা দেওয়া উচিত। হ্যাঁ।
আমরা মাস্ক পরি, মাস্কের একটা ভালো ভূমিকা আছে, ঠিক চশমারও কিন্তু একটা ভালো ভূমিকা আছে। কাজে আমরা চশমা পরবো এবং চশমা ব্যবহার করতে অন্যদেরকে উৎসাহিত করব, এটাই তো আমাদের বক্তব্য হওয়া উচিত। তো দর্শক, এই ভিডিওটুকু আমি করলাম অতি আগ্রহের সাথে। আমি বর্তমানে আছি মানিকগঞ্জের বিখ্যাত ঝিটকা বাজারে। সেই ঝিটকা বাজারের সেই আমাদের বাস স্ট্যান্ডের অপোজিটে যে বিশাল পুকুরটি রয়েছে, সেই পুকুর পাড় থেকেই আমি এই ভিডিও ধারণ করলাম। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আপনাদের সবার সুন্দর জীবন এবং সুকর্ম পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সবাইকে উদ্গ্রীব হওয়ার জন্য আমি অনুরোধ রেখে এই ভিডিওটুকু এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।